খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে তোমাদের সাথে শাহী টুকরা রেসিপিটা শেয়ার করব। আর এটা আমি প্রথম ট্রাই করেছি, আর এটা যে এত বেশি ইয়াম্মি, তোমরা যারা এখনো ট্রাই করো নাই অবশ্যই ট্রাই করতে পারো। অনেক ইজি ফিজি ভাবে ট্রাই করা যায়, আর আমি কিন্তু এটা ফার্স্ট বানিয়েছি। সো প্রথমে বিগ সাইজের একটা পাউরুটি নিয়ে নিলাম, এটাকে একটু আমি কাট করে নিলাম। কিছু কিছু পাউরুটি কাট করা ছিল না একটা সাইডে, একটা পাউরুটি আমি কাট করে নিলাম। শাহী টুকরার জন্য মেইন কাটটা দিব এখন। আমি হচ্ছে 3 কোনা টাইপের, ত্রিভুজ টাইপের একটা কাট করে নিব প্রত্যেকটা পাউরুটির মধ্যে। সো আপনারা যে কয়টা শাহী টুকরা খেতে চান ওইভাবে কাট করে নেবেন। আমরা হচ্ছে 6টা পাউরুটি 3 কোনা করে কেটে নিলাম প্রত্যেকটা পাউরুটি। এখন হচ্ছে মেইন প্রসেস। সো নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমি যে কাট করে রেখেছি, নেক্সট স্টেপ হচ্ছে আমি প্যানের মধ্যে কিছু পানি দিয়ে শিরা তৈরি করব। 4 কাপ চিনি দিয়ে এই শিরাটা তৈরি করে ফেললাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা চাইলে আর একটু সুগার বেশি অথবা কম দিয়েও বানিয়ে নিতে পারেন। প্যানের মধ্যে বসিয়ে দিলাম হচ্ছে ঘি দিয়ে আজকে আমি পাউরুটিগুলোকে সুন্দর করে ভেজে নিব। মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে এটাকে উলট পালট করে একটা টেক্সচার চলে আসলেই এটা নামিয়ে ফেললেই হবে। এভাবে করে প্রত্যেকটা পাউরুটি আমি সুন্দর করে ভেজে নিব ভালো মতো করে। আমি প্রতিবারই ঘি দিয়ে ভেজে নিয়েছি, ওর স্মেল আসে আর টেক্সচারটাও যেন সুন্দর আসে। তো আপনারা হচ্ছে এটা করলেই বেটার হয়। এভাবে করে আমার প্রত্যেকটা রুটি এইবার লাস্ট প্যানে ভাজা হবে। সো ভাজার পরের স্টেপটা এখন দেখাবো। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এইবার রুটিগুলোকে আমি আমার যে শিরাটা ছিল সেটা দিয়ে আমি ফার্স্টে হচ্ছে শিরাগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে উপরে যদি আমি দিই তাহলে হয়তো বা পুরাটা ভিজবে না। তো আমি প্যানের মধ্যে রুটিটাকে ভিজে এপিট ওপিট করে দেন হচ্ছে উঠিয়ে ফেলেছি। তো প্রত্যেকটা রুটি অবশ্যই এভাবে করবেন, তাহলে সফট হবে, না হলে শক্ত থাকতে পারে। জাস্ট একবারই এপিট ওপিট করে উঠিয়ে ফেলবেন, ভিজিয়ে রাখা যাবে না, তাহলে সফট হয়ে ভেঙে যেতে পারে। সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে। আর প্রত্যেকটা আমি এভাবে করে নিয়েছি। এখন আমি সুন্দর একটা খিরসা বানাবো, দ্যাটস মিন ক্ষীর। 6 চামচ গুঁড়া দুধ নিয়ে এটাকে মিক্স করেছি, গুঁড়া দুধ নিয়ে এটাকে আমি মিক্স করেছি। লাস্টে আরো 1 চামচ লেগেছিল। দুধগুলো ভালো মতো গুলিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দিব হালকা আছে। আস্তে আস্তে এটা একদম ঘন হতে থাকবে, আর এই ঘনটাই হয়ে যাবে একটা ক্ষীর। ভালো মতো মিক্স করে এখন আমি প্যানের মধ্যে বসিয়ে দিব, আর এইভাবে বসে ভালো মতো নাড়াচাড়া দিয়ে হালকা আঁচে রেখে দিব। আস্তে আস্তে এটা ঘন হবে এবং কমে আসবে। এরই মধ্যে বক্স থেকে আমি বাদাম বের করলাম। আমি আসলে চেয়েছিলাম 2 টাইপের বাদাম দিয়ে ডেকোরেশন করতে, বাট আমার বোন বললো কাজু বাদাম দিয়ে করলেই হবে। তাই আমি কিছু কাজু বাদাম বের করে ওটাকে আমি কাট করে নিই। দুধটা ঘন হয়ে একদমই ক্ষীর হয়ে গিয়েছে। সো এটাকে আমরা নামিয়ে ফেললাম। একটু ঠান্ডা হলেই আমরা এটাকে প্রত্যেকটা রুটির উপরে সুন্দর করে দিয়ে দিব, একদম ভরপুর উপরের স্লাইডটা পুরাটা ভরে দিব। এই তো আমার দেওয়া হয়ে গেল। আর এই দেওয়ার পরে আমি হচ্ছে বাদামগুলো দিয়ে দিব, যে কাজু বাদামগুলো আমি কাট করেছি, বিকজ কাজু বাদাম অনেক বড় সাইজে, দ্যাটস ওয়াই বাদামগুলো ছোট ছোট করে কাট করে আমি তো দিয়ে দিলাম উপরের সাইড গুলাতে। সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এই ছিল আমার শাহী টুকরা, আর আমার শাহী টুকরা রেডি হয়ে গিয়েছে। সো এখন আমরা চলো সার্ভ করি আর এটার টেস্টটা তোমাদের সাথে ওপেনলি শেয়ার করি। সো শাহী টুকরাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক টেস্টি এবং ইয়ামি। সো আমি 2টা ক্যান্ডেল লাইট আর কিছু ফুলের সাথে আমি ডেকোরেশন করেছি। আর এই নাস্তাটা কিন্তু তোমরা চাইলে বিকালে, সন্ধ্যায় অথবা কোনো গেস্ট স্পেশাল ডেজার্ট হিসেবে রাখতে পারো। এটাকে কম সময়ের মধ্যে করে ফেলা যায়, আর টেস্টটা কিন্তু জাস্ট ইয়ামি। তোমরা একবার হলে ট্রাই করে দেখতে পারো, খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারবা এই স্পেশাল ডেজার্টটা। এটা কিন্তু খুবই টেস্টি। যারা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করবা, যারা এখনো ট্রাই করো নাই, যারা ভিডিও দেখে তোমাদের খুব ইচ্ছা করতেছে অবশ্যই ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব ইজি ফিজি, আর আমি এটা ফার্স্ট ট্রাই করেছি। খুবই ইজি একটা রেসিপি, তোমরা ট্রাই করে দেখতে পারো। সো আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে